হে গাইস, আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করছি, আশা করছি সবাই ভালো আছেন। মার্কেট আপডেট লাস্ট ভিডিওতে যেটা দেওয়া হয়েছিল ওটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কী আপডেট দেওয়া ছিল তা দেখবো আমরা, আর নেক্সট মুভমেন্ট কি এই ভিডিওতে আলোচনা করবো। বিটকয়েনের পসিবল রিজেকশন এরিয়া বা এটা পাম্পটা যেটা হচ্ছে এটা কি টিকবে কি টিকবে না, সমস্ত কিছু ভিডিও মধ্যে এক্সপ্লেন করা হবে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আশা করছি মার্কেট আপডেট নিয়ে কোনো ডাউট থাকবে না। লাস্ট ভিডিও যেটা দিয়েছিলাম আমরা ওটার মধ্যে বিটকয়েন একটা শার্প প্রেডিকশন করা ছিল, যেটা আপনাদেরকে একটা লেভেল ড্র করে দিয়েছিলাম। বিটকয়েনের কত লেভেল মনে আছে আপনাদের? মনে থাকারও কথা, এই যে 98,335 লেভেলটা, ঠিক আছে। এটা কি বলা হয়েছিল জাস্ট এই ভিডিওটার মধ্যে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেখানে বলা হয়েছিল যে 98,335 একটা হচ্ছে বিটকয়েনের রিজেকশন লেভেল। এখান থেকে রিজেকশনের সম্ভাবনাটা বেশি, যদি না 98,300-এর উপরে যদি ক্লোজিং না আসে, হ্যাঁ ক্লোজিং আসে যদি এভাবে সাইডওয়েজ হয় তারপর একটা র্যালি আসবে। তাছাড়া একটা মুভমেন্টটা সম্ভব মুভমেন্ট খুব কম ছিল এটা হওয়ার। আমার নেক্সট যে মুভমেন্টটা ড্র করে দিয়েছিলাম যেখান থেকে কী হওয়ার সম্ভাবনাটা বেশি, এখান থেকে বলছিলাম এখান থেকে এভাবে হয়ে প্রথম 86,000, তারপর 86,000 থেকে আপনার মোটামুটি 75,000 দিয়ে একটা কারেকশন সম্ভাবনা থাকবে। আমি একটা কম্পেয়ার করে দিয়েছিলাম যে আমি কোন জিনিসটা নিয়ে ভয় পাচ্ছি যে এরকম হওয়ার সম্ভাবনা বেশি। তো বর্তমানে দেখা যাচ্ছে এক্সাক্ট মুভমেন্ট ওইভাবেই যাচ্ছে, হ্যাঁ। আর আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখাই দিয়েছিলাম যে লিকুইডিটির বিষয়টা দেখেন, নিচে দিকে কত পরিমাণ লিকুইডিটি ছিল। এই সমস্ত কিছু আমি যুক্তি সহকারে আপডেট দিয়েছিলাম যে এই হওয়ার সম্ভাবনা বেশি। তো দিন শেষে দেখেন 1 টাইম ফ্রেমের মধ্যে বিটকয়েন একদম এক্স্যাক্ট আমাদের বলে দেওয়া লেভেল যেটা 98,335 লেভেল, এক্স্যাক্ট ওই লেভেল থেকে বিটকয়েন কারেকশন হচ্ছে। বিটকয়েন কারেকশন হয়ে বর্তমানে কতটুকু আসছে? একদম 87,000। আমাদের টার্গেট কত ছিল? 86,000। এই 86,000টা কিন্তু আজকে থেকে বলতেছি। এই পাম্প যেটা হইতেছিল বিটকয়েনের মধ্যে, এই পাম্প হওয়ার পরে আপনাদেরকে আমি একটা জিনিস অ্যালার্ট করছিলাম যে পাম্পটুকু টিকবে না। প্রত্যেক দিন ভিডিওতে বলছিলাম যে এই পাম্পটুকু টিকবে না, এটার মধ্যে আপনার ট্র্যাপ হয়ে না, ঠিক আছে। আমি যদি আমার প্রিমিয়াম গ্রুপের মধ্যে দেখাই যে দেখেন এই পাম্পটুকু যেটা হইতেছে, ঠিক আছে, যতই পাম্প হোক না কেন 86,000 নিচে আসবে, ঠিক আছে। তবুও কী হয়েছে দেখেন এটা হচ্ছে জানুয়ারি 6 তারিখে, হ্যাঁ জানুয়ারি 6 তারিখে একটা ভোট নিয়েছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। হয়ে গেল জানুয়ারি 6 তারিখের ভোটটা, ভোট একটু ওয়েট করেন। এই তো জানুয়ারি 6 তারিখে একটা ভোট নিয়েছিলাম যেখানে সবাই বলছিল, হ্যাঁ যে সবাই বলছিল যে পাম্পটুকু টিকবে না। এটা একটা কী হচ্ছে, ট্র্যাপ মেক করতেছে মার্কেট। আর এটার মধ্যে কারেকশন খুব শীঘ্রই হয়ে যাবে। প্রায় এখানে ভোট দিচ্ছিল 213 জন, 213 জনের মধ্যে 100 জনের উপরে বলছিল যে ক্র্যাশ হবে, ঠিক আছে। ক্র্যাশ বলার পরেও দেখেন এখান থেকে প্রায় 50%-এর উপরে মানুষ, হ্যাঁ এখানে ভোট দিছে 168 জন, তার মধ্যে 88 জন যারা একটু আগে 100 জন ভোট দিছে যে মার্কেটে ট্র্যাপ করতেছে, তারা এন্ট্রি নিচ্ছে। আবার মার্কেট দেখেন পাম্প দেখে এন্ট্রি নিচ্ছে, এখন বর্তমানে ট্র্যাপে পড়ে গেছে। এই আর কি অবস্থা, বুঝছেন। তো সবসময় ট্রেডিং না করে যদি একটু ধৈর্য সহকারে বসে থাকা যায় যে ভাই এখন একটু মার্কেটটা দেখি কী হচ্ছে, মার্কেটটা কি এটা প্রকৃত মুভমেন্ট কি না, সমস্ত কিছু দেখেন। টোটাল চার্ট দিয়েছিলাম কোথা থেকে কারেকশন হবে, 900 বিলিয়ন পর্যন্ত যাবে কারেকশন হবে, কত লেভেল পর্যন্ত কারেকশন হবে, এই যে এত পর্যন্ত কারেকশন হবে, সমস্ত কিছু কিন্তু আগে থেকে দেওয়া ছিল। এই দেখেন এক্সাক্ট মুভমেন্ট যে এত পর্যন্ত যাবে, এখান থেকে এই পর্যন্ত আসবে, সমস্ত কিছু এইভাবে আপডেট করে যাচ্ছি। তারপর আপনারা ওভার ট্রেডিং করবেন, মার্কেটের মধ্যে হাটকা পড়বেন, এটা আপনাদের অভ্যাস হয়ে গেছে। তো বর্তমান সময়ের মধ্যে দেখেন যদি আপনি এন্ট্রি করে থাকেন 20%, 15% যাই লসে আসে না কেন, যদি ফান্ডটুকু সেফ নিয়ে বসে থাকতেন তাহলে কি লসটুকু থাকলো হইলে? অবশ্যই থাকলো না হইলে, কারণ নিচে থাকলে সেফভাবে এন্ট্রি করতে পারতেন। আমি তো কোনো এন্ট্রি করতেছি আমার প্রিমিয়াম গ্রুপে যদি দেখেন, প্রিমিয়াম গ্রুপের মধ্যে তো আমি কোনো সিগন্যাল দিতেছি না এরকমভাবে, বা বলতেছি না যে এন্ট্রি করতে। এখান থেকে যা বলতেছি তাই হচ্ছে এরকমভাবে মুভমেন্ট, মানে যেটা আয়ত্তে থাকে ওই জিনিসটা আমরা অনুমান করতে পারি যে কী হইতে পারে নেক্সট মুভমেন্ট, ঠিক আছে। সমস্ত কিছু এইভাবে আপডেট করে গেছি। এখান থেকে ডোমিনান্সও বলা হয়েছিল এখান থেকে পর্যন্ত কারেকশন হবে, এখান থেকে পাম্প হবে। আর ডোমিনান্স পাম্প হবে মানে কী হবে? অলকান অবস্থা খারাপ হবে, ঠিক আছে। তো বর্তমানে যদি ডোমিনেন্সের অবস্থাটাও দেখেন, বিটকয়েন পাম্প হচ্ছে, বিটকয়েন আপডেটটা দিয়ে আগে বিটকয়েন বর্তমানে পাম্প হচ্ছে। পাম্পটুকু টিকবে কি টিকবে না এটার একটা কনফার্মেশন লেভেল আছে আমাদের। কনফার্মেশন লেভেলটা কোনটা? যে এই লেভেলটা 93,000 লেভেলের দিকে। এই পাম্পটুকু যেটা হচ্ছে এটা সম্ভাব্য, সব থেকে বেশি সম্ভাবনা এখান থেকে এইভাবে যাবে, এখান থেকে এভাবে কারেকশন হবে, তারপর এখান থেকে একটা বুর্জি দিয়ে উইক মারে, তারপর আবার একটা কারেকশন সম্ভাবনা সব থেকে বেশি বিটকয়েনের মধ্যে। এটা আপাতত মাথায় রাখবেন বিটকয়েনের মধ্যে, ঠিক আছে। এভাবে ওয়ান কাইন্ড অফ কী হবে, একটা বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক হবে। আর সাকসেসফুলি ব্রেকডাউন যদি হয় দিন শেষে, তাহলে দেখবেন বিটকয়েনে আবার সেই অবস্থা সেই আগের মতোই হবে, ঠিক আছে। এইভাবে হওয়ার সম্ভাবনা সব থেকে বিটকয়েনের মধ্যে। এই মুভমেন্টটা মাথায় রাখবেন, আর আশা করতে সেটাই হবে। একটু বোরিং মুভমেন্ট যাবে বর্তমান সময়ের মধ্যে। বিটকয়েন পাম্প হচ্ছে বলে আবার কিন্তু এন্ট্রি করার জন্য পাগল হয়ে যায় না, কারণ বিটকয়েনের পাশাপাশি কিন্তু ডোমিনেন্সও পাম্প হচ্ছে বর্তমান সময়ের মধ্যে, যার জন্য অলকয়েনে বড় কোনো মুভমেন্ট পাবেন না। দেখেন প্রিমিয়াম গ্রুপ একটু আগে যেটা আপডেট দেখেছিলাম যে এখান থেকে এইভাবে পাম্পের সম্ভাবনা বেশি। তো এইভাবে পাম্প হচ্ছে বর্তমানে ডোমিনেন্স, ঠিক আছে। তো ডোমিনেন্সও পাম্প হবে। ডোমিনেন্সের যে ম্যাক্সিমাম একটা পাম্পিং এরিয়া দিয়ে দিছি আপনাদেরকে, ম্যাক্সিমাম বলতে যে এখান থেকে একটা রিজেকশন নেবে, এটা মাথায় রেখেন। এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। ডোমিনেন্স এখান থেকে রিজেকশন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি 60.30%, এটা মাথায় রেখেন, ঠিক আছে। ডোমিনেন্স আছে আপডেট হচ্ছে এটা। আর বিটকয়েন কোনটা বলছি যে এখান থেকে
পাম্পটুকু হবে, তারপরে এভাবে দিন শেষে আমাদের যে 86,000 লেভেল, খুবই এক্সপেকটেশনের আমাদের এই লেভেলটার জন্য এই লেভেলে অবশ্যই আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, লাস্ট ভিডিওতে আরও কথা বলছিলাম, আরও অনেক কিছু আপডেট দিয়েছিলাম, যে বিটকয়েন, ইথেরিয়াম সমস্ত কিছু আপডেট দেওয়া হয়েছিল। মানে আপডেট এখন দেখাইমো আর বলবো যে কী কী দেওয়া ছিল আর কী কী হয়েছে। দেখেন, এটা ছিল বিটকয়েনের লোয়ার টাইম ফ্রেম আপডেট দেখাই দিচ্ছে, যে এইখান থেকে এক্স্যাক্ট একদম 86,000 পর্যন্ত আসবে। ঠিক আছে, তারপরেও আপনারা ট্র্যাপে পড়ছেন, আমার আর কী করা আছে, আমি আপনাদের কী করতে পারি, আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আপনারা মানবেন না, আপনারা নাও মানতে পারেন, আপনাদের এটা তো আমি ধৈর্য বসে আপনাদেরকে করে দিতে পারবো না। ঠিক আছে, ইথেরিয়াম আপডেটের মধ্যে চেক করে দেখেন, ইথেরিয়ামের মধ্যে একটা আপডেট দিয়েছিলাম, যেখান থেকে কি হচ্ছে, একটা ওয়ান কাইন্ড অফ হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক হয়েছে, এবং একটা সাকসেসফুলি ব্রেকডাউন হলে আপনার ইথেরিয়ামকে 2950-এর দিকে দেখবো অনায়াসে চোখ বন্ধ করে। ঠিক আছে, তো এটা আমরা আটকাচ্ছি ভিডিও আটকায় আমরা জাস্ট দেখবো আগে ইথেরিয়ামের মুভমেন্টটা কি এখন বর্তমান সময়ের মধ্যে। তো ইথেরিয়ামের মধ্যে দেখেন 2950 টাকা কথা বলছিলাম, এই জায়গাটা খেয়াল করে দেখেন, এখানে কি বলছিলাম, ওয়ান কাইন্ড অফ হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক হচ্ছে, এটা সাকসেসফুলি ব্রেকডাউন হলে কি বানালাম এটা সাকসেসফুলি ব্রেকডাউন হলে 2900 পর্যন্ত আসবে। তো দেখেন 2950 কই, একদম এক্স্যাক্ট লেভেল। ঠিক আছে, মানে এরকমভাবে শিওর প্রেডিকশন করে দিচ্ছি। তারপরেও ট্র্যাপ হলে তো ভাই আমার আর কি করা থাকে এই জায়গাটার মধ্যে, বলেন আমার কিছু করার আছে? এই ছিল মোটামুটি ওভারভিউ। ইথেরিয়ামের মধ্যে বর্তমানে একটা রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এই লেভেলটাই, যে এই লেভেলটা হচ্ছে ইথেরিয়ামের রেজিস্ট্যান্স লেভেল বর্তমান সময়ের মধ্যে। সুতরাং এখান থেকে যে পাম্পটুকু হচ্ছে না কেন, এই পাম্পটুকু টিকবে না, হ্যাঁ পাম্পটুকু টিকবে না, এখান থেকে এই পর্যন্ত যাবে, তারপর দিন শেষে দেখবেন এখান থেকে একটা ব্যারিশ পিনাট প্যাটার্ন টাইপের প্যাটার্ন মেক করবে, তারপর দেখবেন আবার একটা কারেকশনের সম্ভাবনা থাকবে, আপনার 2800 নিচে আসবে, 2800 কি বলতেছি 2900 নিচে আসবে আবার। ঠিক আছে, এটা হচ্ছে ইথেরিয়ামের নেক্সট মুভমেন্ট। আপাতত এটাই মাথায় রাখেন, এটাই মুভমেন্ট, যাই পাম্প হচ্ছে না কেন বর্তমানে টিকবে না, কারণ বিটকয়েনের পাশাপাশি ডমিনেন্সও পাম্প হচ্ছে, যার জন্য অলকয়েন কনফার্মেশন নাই যে এন্ট্রি করবো কি করবো না। অলকয়েন কোথায় গেলে এন্ট্রি করবো, এই লেভেলটার মধ্যে যদি যায়, তারপর এখান থেকে অলকয়েন এন্ট্রি করা যাবে, যেখান থেকে ডমিনেন্স কারেকশন হবে, অলকয়েন পাম্প হবে, ইথেরিয়াম পাম্প হবে, ডমিনেন্স পাম্প হবে। এই ছিল মোটামুটি ওভারভিউ। বিটকয়েনের মধ্যে একটা সিমি গ্যাপ ছিল, একটা মোটামুটি বড় একটা সিমি গ্যাপ। এটার জন্য আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিয়েছিলাম, যে এই পর্যন্ত আসলে তারপর আপনারা করতে পারেন, যে দেখতে পারেন মার্কেটের মধ্যে যে এন্ট্রি করবেন কি করবে না, কারণ এটার মধ্যে একটা সিমি গ্যাপ ছিল, এই জায়গাটার মধ্যে দুইটা সিমি গ্যাপ করছিল। এই যে পাম্পটুকু হয়েছিল আপনার 98,000 পর্যন্ত, সবাই ট্র্যাপে পড়ে গেছিল যে র্যালি শুরু হয়ে গেছে, কিন্তু আমি কি বলছিলাম, দুইটা সিমি গ্যাপ আছে নিচে রেখে গেছে, এটা অবশ্যই ফিল আপ করবে, আর এটা ফিল আপ করার জন্য মার্কেট বর্তমানে নিচে আসছে, আর এই দেখেন ফিল আপ করার পরে মার্কেটের মধ্যে একটা মুভমেন্ট আসতেছে। ঠিক আছে, তো এখান থেকে বিটকয়েন কতটুকু পাম্প হইতে পারে ওভারভিউ দিয়ে দিচ্ছি। বিটকয়েন এখান থেকে ম্যাক্সিমাম একটা পাম্প হইতে পারে আপনার 92-93 হাজারের পর্যন্ত। তারপর এখান থেকে যদি ব্যাফ্লাক টাইপের প্যাটার্ন মেক করে, আমি টেলিগ্রাম চ্যানেল অবশ্যই আপডেট করে দেবো। টেলিগ্রাম চ্যানেলে সবাই অবশ্যই জয়েন থাকবেন, কি হচ্ছে না হচ্ছে ওইখানে সমস্ত কিছু দিয়ে দিব। ঠিক আছে, ওটার মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে দিব, টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন থাকবেন। আর নেক্সট মুভমেন্ট কি হচ্ছে না কেন সমস্ত কিছু কুইক আপডেটের জন্য এর মধ্যে টেলিগ্রামে জয়েন থাকবেন, ওখানে আমি আপডেট করে দেবো কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ইথেরিয়ামের মধ্যে একটা মোটামুটি একটা সিমি ছিল নিচের দিকে, কোথায় জানো, ইথেরিয়ামের সিমিটাও নিয়ে নিছে, এই যে জায়গাটার মধ্যে একটা সিমি ছিল, এটাও সিমিটা নিয়ে নিছে। তো বর্তমানে মোটামুটি পাম্প হওয়ার চেষ্টা করতেছে, আর পাম্পটা কন্টিনিউ থাকুক আমরা আশা করতেছি, কিন্তু যেটা রিজেকশন লেভেল দিছি ওই পর্যন্ত যাওয়ার পর কি হচ্ছে না হচ্ছে ওটা দেখার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন। এই ছিল মোটামুটি ওভারভিউ। আর যদি আমরা বর্তমানে মার্কেটের মধ্যে লিকুইডেশন হিটম্যাপটা দেখি, এটার কি অবস্থা, বা নিচের দিকে কেমন লিকুইডিটি আছে বা উপরের দিকে কেমন লিকুইডিটি আছে, তার একটা মার্কেট মুভমেন্ট সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। কারণ নিচের দিকে হঠাৎ একটা কারেকশন আসছে, মোটামুটি নিচের দিকে প্রচুর পরিমাণ লিকুইডিটি নেওয়া শেষ অলরেডি। তো দেখা যাচ্ছে উপরের দিকে প্রচুর পরিমাণ লিকুইডিটি জমতেছে। এই যে একটু আগে কী বলছি আপনাদেরকে, 92,000-93,000 লেভেল বলছি না, এটাকে আমি লিকুইডিটি হিটম্যাপ দেখে বলছি। নিচের দিকে চার্জ দেখলে লিকুইডিটি যতদিন পর্যন্ত না ধরতে পারবেন ততদিন পর্যন্ত প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না আপনারা। ঠিক আছে, তো এই পর্যন্ত যাক, দেখি পরে কি মুভমেন্ট হয়। আমি এই পর্যায়ক্রমে ভিডিও আপডেট দিয়ে দিব। যদি মার্কেট পজিটিভ মুভমেন্ট করে, মানে সচরাচর যেরকম মুভমেন্ট করে, বোরিং মুভমেন্ট ছাড়া যদি রেগুলার যেরকম মুভমেন্ট করে ওরকম মুভমেন্ট করে, তাহলে রেগুলার ভিডিও দেবো, কারণ মার্কেট মুভমেন্ট যেভাবে করতেছে ওইভাবেই যাচ্ছে। ঠিক আছে, তো দেখেন মোটামুটি উপরের দিকে লিকুইডিটি জমা হয়ে গেছে ভালো লেভেলে, নিচের দিকে লিকুইডিটি নেওয়া শেষ। তো বিটকয়েনের যে রিজেকশন লেভেলটা আছে ওইখানে কি করতেছে ওই লেভেলটা দেখার বিষয়, আর ওইটা হচ্ছে আমাদের কনফার্মেশন লেভেল, এই লেভেলগুলো। ঠিক আছে, 92-93 কনফার্মেশন লেভেল, এখানে যে যদি পজিটিভ কোনো পজিটিভিটিকে দেখি, তারপর আমরা মার্কেটের মধ্যে সেফ এন্ট্রি করতে পারবো। তাছাড়া ডেলি টাইমের মধ্যে আপনাদেরকে যে আপডেটটা দিয়েছিলাম ওইটা কিন্তু এখনো ভ্যালিড আছে। কোন আপডেটটা আশা করি খেয়াল আছে, এই যে আপডেটের কথা, এখান থেকে একটা মোটামুটি একটা কারেকশন যদি হয় তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো কারেকশন হবে। হ্যাঁ, এই আপডেটের কথা বলতেছি, এখান থেকে যদি কারেকশন হয় তাহলে 75,000 পর্যন্ত আমরা অনায়াসে দেখবো। সুতরাং সেফ ট্রেড করেন, আপাতত ওভার ট্রেডিং করেন না। যদি পজিটিভ মনে হয় অবশ্যই জানিয়ে দেবো, আর নেগেটিভ বর্তমানে মার্কেটের মধ্যে বেশি, যার জন্য ট্রেড যত কম পারেন তত কম করেন। ঠিক আছে, আর যারা ট্রেড করছেন তারা তো অবস্থা বর্তমানে দেখতেই পারতেছেন কি একটা অবস্থার মধ্যে আছে। ঠিক আছে, এর কি অবস্থা। তো ভালো থাকবেন সবাই, আর টেলিগ্রাম চ্যানেলকে অবশ্যই সবাই পিন করে রাখবেন। নেক্সট আপডেট যাই কিছু হয় না কেন, কুইক ইমার্জেন্সি আপডেটগুলো এখানে পাবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।